আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই পর্বে মূলত দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা আরো দুই একটি সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করব বা আরো দুই একটি প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। আমরা প্রথমে এখানে দেখছি কোনো কিছু আছে, কোনো কিছু থাকাটা সাধারণত কোনো ব্যক্তির থাকে অথবা কোনো স্থানে থাকে। যেমন আমরা প্রথম বাক্যে বলেছি তোমার কয়টি কলম আছে। সো কলম আছে, তোমার কলম আছে, এটা হচ্ছে মূল বাক্য। সেখান থেকে প্রশ্ন হচ্ছে তোমার কয়টি কলম আছে, বা অন্য যে কোনো প্রশ্ন হতে পারে। তাহলে তোমার কলম আছে, এখানে কিন্তু কোনো ব্যক্তির কলম আছে এবং কলম সাধারণত একজন ব্যক্তির হয়। বাট দ্বিতীয় প্রশ্ন আমরা দেখছি তোমার বাসায় কয়টি বই আছে। সুতরাং বাসায় বই আছে এইটি হচ্ছে মূল, বা তোমার বাসায় বই আছে, এটা আমরা বলতে পারি তোমার বাসায় বই আছে। তাহলে আমরা বলতে পারি তোমার বাসায় বই আছে, তোমার বাসায় বই আছে বা বাসায় বই আছে। তো এখানে সাবজেক্ট নেই, মানে কার বই সেটা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে তোমার বাসায় বই আছে। বইটা কার? তোমার হতে পারে, তোমার ভাইয়ের হতে পারে। সুতরাং এখানে সাবজেক্টটা উল্লেখ নেই। তাহলে প্রথম বাক্যের ট্রান্সলেশনটা কেমন হচ্ছে? তোমার পেন আছে, তাহলে ইউ হ্যাভ পেন, বা ইউ হ্যাভ এ পেন হতে পারে, তোমার একটি কলম আছে, বা ইউ হ্যাভ পেন্স, আমরা বলছি তোমার কলম আছে, অনেক কলম আছে। সো ইউ হ্যাভ পেন্স এইটা সাবজেক্ট সহ তৈরি হচ্ছে। সুতরাং আমরা এখানে যে স্ট্রাকচার দেখছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব হ্যাভ এবং অবজেক্ট। আবার দ্বিতীয় যে বাক্য সেটা আমরা খেয়াল করি যে তোমার বাসায় বই আছে। সুতরাং তোমার বাসায় আমরা বলতে পারছি না, আমরা বলছি সেখানে বই আছে তোমার বাসায়। তাহলে দেয়ার আর বুকস, দেয়ার আর বুকস, তাহলে বই আছে। কোথায় আছে? অ্যাট ইয়োর হোম বা অ্যাট হোম আমরা বলতে পারি। বাসায় আছে মানে অ্যাট হোম, আর অ্যাট ইয়োর হোম মানে তোমার বাসায় আছে। তাহলে দুইটি সেন্টেন্স আমরা খেয়াল করছি। প্রথম সেন্টেন্সে কিন্তু দেয়ার আর দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কলমটা কোনো ব্যক্তির মালিকানাধীন, কিন্তু সেই ব্যক্তিটা এখানে উল্লেখ নেই, মানে এখানে সাবজেক্ট নেই, কারোর অধিকারে নেই, বরং এটি কোনো একটি স্থানে আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি? আমরা প্রথম বাক্যটা খেয়াল করি যে তোমার কয়টি কলম আছে। সুতরাং ইউ হ্যাভ পেন্স। সো আমরা এটা যদি প্রশ্নবোধক করি, আমরা ডব্লিউএস প্রশ্ন ছাড়া, ডব্লিউএস ওয়ার্ড ছাড়া, তাহলে আমরা বলবো ডু ইউ হ্যাভ অ্যানি পেন, তোমার কি কোনো কলম আছে? সুতরাং তোমার কি কলম আছে। আমি যদি বলতে চাই তোমার কয়টি কলম আছে, তাহলে বলবো হাউ ম্যানি। কয়টি মানে হচ্ছে হাউ ম্যানি, কয়টি। এর বাংলা হচ্ছে কয়টি, আমরা একটু খেয়াল রাখবো। কয়টি, হাউ ম্যানি মানে হচ্ছে কয়টি, হাউ মাচ মানে কি পরিমাণ বা কতগুলো বা কি পরিমাণ আমরা বলতে পারি। আমরা একটু দেখবো হাউ মাচ, হাউ মাচ। সো হাউ মাচ মানে কি পরিমাণ, কি পরিমাণ, মানে এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আমরা যেটা গুণে বলতে পারি না সেটাতে হাউ মাচ হয়, আর যখন আমরা গুণে বলতে পারি তখন আমাদের হাউ ম্যানি হয়। যেমন আমরা বই এর সংখ্যা গুনতে পারি, কলমের সংখ্যা গুনতে পারি, কিন্তু পানির পরিমাণটা গুনতে পারি না। এটা আমরা কোনো একটা স্কেল সাপেক্ষে মেজার করি, আর তখন আমরা বলি হাউ মাচ। সুতরাং আমরা এখানে দেখছি যে তোমার কয়টি কলম আছে এটা আমরা ট্রান্সলেট করতে চাই। সুতরাং বলবো হাউ ম্যানি, কারণ আমরা এখানে কলমটা গুনতে পারি। সুতরাং হাউ ম্যানি পেন্স, হাউ ম্যানি পেন্স ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ। তাহলে আমরা একটু খেয়াল করি, ইউ হ্যাভ পেন্স, সো হাউ ম্যানি পেন্স। হাউ ম্যানি শুরুতে আসলে তখন অবজেক্টটা চলে আসে, কারণ কতটি কলম, ডু ইউ হ্যাভ তোমার আছে। সুতরাং তোমার কি আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ। সুতরাং তোমার কতটি কলম আছে এর ইংরেজি হচ্ছে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ। তার মানে আমাদের যে স্ট্রাকচার দাঁড়াচ্ছে সেটি হচ্ছে হাউ মেনি, এখানে একটা ডট ডট ডট, একটা শূন্যস্থান, যেখানে আমাদের ওই সেন্টেন্সের অবজেক্টটা বসবে, আমরা যার পরিমাণ জিজ্ঞেস করব সেটি,
দেন আমরা বলবো ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ। সুতরাং আমরা এখানে ইউ এর জায়গায় অবশ্য ফাঁকা রাখতে পারি, সুতরাং ডু রহিম হ্যাভ হতে পারে, করিম হ্যাভ হতে পারে। সুতরাং আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা আবার খেয়াল করি, যে আমরা যদি বলতে চাই যে তোমার কয়টি কলম আছে, তাহলে বলবো হাউ মেনি পেন্স, প্রথমটাতে বসবে সেই বিষয়টি, যেই বিষয়টি সম্পর্কে আমরা জিজ্ঞেস করছি। সো ডু ইউ হ্যাভ তোমার হলে তুমি, রহিম হলে রহিম, তাহলে হাউ মেনি পেন্স ডাজ রহিম হ্যাভ, কারণ রহিমটা থার্ড পারসন, তাহলে ডু বা এখানে আমাদের ডাজ বসতে পারে। আমরা আবারও খেয়াল করছি, সো ডু বসবে না ডাজ বসবে, দ্যাট ডিপেন্ড অন দ্যাট সাবজেক্ট বিফোর হ্যাভ। সুতরাং আমি যদি বলি তোমার কয়টি কলম আছে, তাহলে বলবো হাউ মেনি ড্যাশের জায়গায় পেন্স, তারপরে কার আছে, তোমার আছে। এখানে যেহেতু ইউ বসবে তাহলে প্রথম জায়গায় আমরা অবশ্যই পেন্স বসাবো, তারপরে আমরা এখানে ডু নিব কারণ ইউ। সুতরাং আমি যদি বলি রহিমের কয়টি কলম আছে, তাহলে বলবো হাউ মেনি পেন্স ডাজ রহিম হ্যাভ। আমরা আবার খেয়াল করি, হাউ মেনি পেন্স ডাজ রহিম হ্যাভ, কারণ আমরা রহিমকে উল্লেখ করেছি আর রহিম থার্ড পারসন, তাই এখানে ডাজ হবে। সুতরাং এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। এটা গেল একটি স্ট্রাকচার। আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানি তোমার কি পরিমাণ টাকা আছে। আমরা যদি আরেকটি সেন্টেন্স এখানে দেখি, যে বাংলা তোমার কি পরিমাণ টাকা আছে। তো টাকা গুণে শেষ করা যায় না, কারণ এটা আমরা নোট দিয়ে মেজার করি, টাকাটা আনকাউন্টেবল। আমরা একটু খেয়াল করব, টাকা আছে। সুতরাং এই বাক্যটি যদি আমরা ট্রান্সলেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে বলবো হাউ মাচ, খেয়াল করো হাউ মাচ, তারপরে আমরা একটা ড্যাশ 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 দিব, হ্যাঁ। এরপরে আমরা কি বলবো, ডু অর ডাজ নিব, ডু অর ডাজ, এরপর আবার একটা ড্যাশ যেখানে আমরা সাবজেক্ট বসাবো, দেন হ্যাভ। আমরা আমাদের স্ট্রাকচারটাই ফিরে আসি। তাহলে আমরা যদি বলি যে তোমার কি পরিমাণ টাকা আছে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বলবো হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। আমি যদি বলি বাবার কি পরিমাণ টাকা আছে, দেন হাউ মাচ মানি ডাজ ফাদার হ্যাভ। সুতরাং আমি যদি বলি যে তোমার বন্ধুদের কি পরিমাণ টাকা আছে, দেন বলবো হাউ মাচ মানি ডু ইউর ফ্রেন্ডস হ্যাভ, বিকজ তোমার বন্ধুদের, এটা বহুবচন, বহুবচন হলে এখানে ডু ব্যবহার হবে। সুতরাং এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। এটি গেল প্রথম ফরম্যাট, যেখানে আমাদের সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তি বা বস্তু থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির আছে এইরকম অর্থে আমরা হাউ ম্যানি দিয়ে শুরু করি, দেন ডাজ অর ডু হ্যাভ এরকম আমরা ব্যবহার করে থাকি। বাট আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা যেটা বলছি, তোমার বাসায় কয়টি বই আছে, তাহলে এটা হচ্ছে বাসায় বই আছে বা তোমার বাসায় বই আছে, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। তাহলে সেখানে বলছি দেয়ার আর বুকস অ্যাট হোম, বাসায় বই আছে, অথবা আমরা বলতে পারি দেয়ার আর বুকস অ্যাট ইউর হোম, তোমার বাসায় বই আছে। সো এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নেই। আমরা আবারও বলছি, এখানে কোনো কিছু করা বা খাওয়া বা যাওয়া এই ধরনের অর্থ নাই, যেখানে আমরা অ্যাকশন ভার্ব দেখছি না। সো এই ধরনের ভার্বে সাধারণত আমরা কি করি, আমরা এই যে আমাদের অক্সিলারি ভার্ব যেটা এম ইজ আর বসে, আমরা বলেছিলাম যদি কোন সেন্টেন্সে এম ইজ আর মেইন ভার্ব হিসাবে থাকে, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে উইদাউট ডব্লিউএইচ, এই প্রশ্ন উইদাউট ডব্লিউএইচ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সামনে আসে। তাহলে আমরা বলবো আর দেয়ার, আমরা বুকস বলতে পারি, এখানে আমরা ডট 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 দিচ্ছি, আর দেয়ার বুকস অ্যাট ইউর হোম, আর দেয়ার বুকস অ্যাট ইউর হোম, আমরা এটা বলছি যে আর দেয়ার বুকস অ্যাট ইউর হোম। আমরা বলবো আর দেয়ার, আমরা মূল বাক্যটাই লিখি, আমরা বলছি আর দেয়ার বুকস, দেয়ার আর বুকস, সো আর দেয়ার বুকস অ্যাট ইউর হোম। ঠিক আছে, সুতরাং আমরা প্রশ্ন করছি কিন্তু আর দেয়ার বুকস অ্যাট ইউর হোম, এই ধরনের আমাদের অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসে কিন্তু আমরা প্রশ্ন করি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না,
এবং সেখানে am is are প্রাইমারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন আমরা am is are কে সামনে নিয়ে এসে প্রশ্ন তৈরি করি। এখন আমরা যদি বলতে চাই যে তোমার বাসায় কয়টি বই আছে, তাহলে হাউ মেনি বুকস আর দেয়ার, হাউ মেনি বুকসটা সামনে চলে আসবে। আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের দ্বিতীয় বাক্য তোমার বাসায় কয়টি বই আছে, তাহলে বলবো হাউ মেনি বুকস। আমরা একটু খেয়াল করি, হাউ মেনি বুকস আর দেয়ার at your home, at your home। সুতরাং আমরা আমাদের প্রশ্নটা তৈরি করতে পেরেছি। সুতরাং আমি বলছি হাউ মেনি বুকস আর দেয়ার অ্যাট ইউর হোম। আমরা যদি এটার একটা বেসিক ফরম্যাট বা আমরা তোমার পুকুরে যদি হয় তাহলে ইন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বেসিক যে স্ট্রাকচার দেখছি সেটা হচ্ছে হাউ মেনি, দেন আমি যেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছি সেটি, দেন আমাদের আর অর ইজ হতে পারে, সিঙ্গুলার হলে হাউ মেনি ইজ হবে, হাউ মেনিতে সবসময় ইজ হয়, আমরা একটু খেয়াল রাখবো যে হাউ মেনি আর সরি হাউ মাচের ক্ষেত্রে ইজ হয়, হাউ মেনির ক্ষেত্রে আর হবে, আর দেয়ার অ্যাট ইয়োর হোম, অথবা আমরা যদি এখানে পুকুর বলতাম তাহলে ইন ইয়োর পন্ড এটা আমরা বলতাম। সুতরাং আমাদের যদি বলি যে তোমার বাসায় কয়টি কলম আছে, দেন হাউ মেনি পেন্স আর দেয়ার অ্যাট ইয়োর হোম, আমরা তখন প্রশ্নটা এইভাবে তৈরি করতাম। আমরা যদি বলতাম যে তোমার কাছে কতটি বই আছে, তাহলে আমরা সেটা বললাম। আমরা যদি তোমার কাছে কতগুলো আমরা বলতে পারি যে আপেল আছে, দেন হাউ মেনি আপেলস আর দেয়ার অ্যাট ইয়োর হোম, বা অ্যাট ইয়োর হ্যান্ড হতে পারে, তোমার হাতে কয়টি আপেল আছে। এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। সুতরাং তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি, এবং তোমাদের অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমি তোমাকে কয়েকটি সেন্টেন্স বলতে পারি, যেমন গ্লাসে কি পরিমাণ পানি আছে, তারপরে হতে পারে এখানে কি কোনো স্কুল আছে, তোমার অফিসে কি কোনো কম্পিউটার আছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু তোমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারো, যেটা আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করতে পারি। সুতরাং এইটা আজকের এই ক্লাস। আমরা এই ক্লাসের পরে হয়তো এই ক্লাসের আরেকটি আপডেটেড ভার্সন বা আরও অ্যাডভান্স লেভেলের কিছু কথা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সাথে থাকো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা, আর সেই সাথে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক শেয়ার দিবা এবং তোমার বন্ধুদের জানাবা যেন তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।